আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো বলুন তো আজকে কি শেয়ার করতে যাচ্ছি, আমি বলে দিচ্ছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল দিয়ে চাপটি বানানো। এটা হয়তো বা অনেক দৃষ্টিকে অনেকে অনেক নামে বলে থাকেন। এটা হচ্ছে চাল দিয়ে রুটির মতো করে বানায় চাপটি। এই যে প্রথমেই 3 পটের মতো চাউল অনেকক্ষণ ধরে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর বিকালের দিকে এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই চালগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু চালের গুঁড়োর পরিবর্তনে এভাবে চালটা তৈরি করে নিলে, মিক্সটা তৈরি করে নিলে বেশি ভালো হয়। এই যে দেখেছেন কত ঠিক হয়েছে আমাদের মিশ্রণটি। তারপরে একটি কড়াই তাওয়া বসিয়ে নিলাম চুলায়। তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণের লবণ। এখন এটাকে অনেকটা ইন্ডিয়ার দোসার মতো গোল করে এটাকে দিতে হবে। এখানে কিন্তু কোনো তেল ইউজ করা হয়নি। তারপরে ঢেকে দিতে হবে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য, সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন নিচটা কড়কড়া হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। এই যে একে একে এগুলো হয়ে যাচ্ছে। তো আপনারা কে কোন নামে এটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু দেশ গ্রামের মানুষে অনেক বেশি খায়। আমি যখন ছোটো থাকতে আমার নানা বাড়িতে যেতাম তখন আমার নানি আমাকে বানিয়ে খাওয়াতো। তো আপনারা কিন্তু এটা যে কোনো মাংসের ঝোল, মাংস দিয়ে খেতে পারেন অথবা সবজি ডাল দিয়েও খেতে পারেন, এবং এমনি খেতেও অনেক মজা। এই যে সবগুলো বানিয়ে ফেলা হচ্ছে। আপনারা কি কখনো চাপটি খেয়েছেন এবং কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের চাপটিটা প্রায় হয়ে এসেছে। তারপরে এই যে আম্মু রাতের বেলা বেগুন ভাজতে দিয়েছিল। দেখুন, আম্মু আমাকে বলেছিল যে বেগুনগুলো চুলায় দিয়েছি, এগুলো দেখে একটু উল্টিয়ে দিস। কিন্তু আমি আমার একদমই মনে ছিল না। তারপরে দেখুন বেগুনের কি অবস্থা। তারপরে তো শুনতে হয়েছে অনেক বকা। আমার মতো কে কে মনগুলো আছেন তারা কিন্তু অবশ্যই একটু কাজ সাবধানে করবেন। আমি তো প্রতিদিন এরকম আম্মু একটা কথা বলতে সেটা ভুলে গেলে প্রতিদিনই বকা খেতে হয়। যে আর বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে, কিন্তু অবশ্য অ্যালার্জি আছে বেগুনে। কিন্তু তাও খেতে তো আমরা তো বাঙালি, যেটা আমাদের পছন্দ সেটা আমরা খেয়েই ছাড়বো। বেগুন ভাজার সাথে ইলিশ মাছ আর শুকনো মরিচ, একটা পারফেক্ট কম্বিনেশন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পেজটি যদি ফলো দিয়ে না রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমাদের বেগুন ভাজার পর কত সুন্দর লুক। আমার তো এখনও খেতে মন চাচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।